হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। দুবাই অনেকের জন্যই একটি ড্রিম ডেস্টিনেশন, আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো দুবাই বেড়ানোর সমস্ত ডিটেলস। ভিসা কিভাবে পাবেন, কিভাবে ফ্লাইট বুক করবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কোন খাতে কত টাকা খরচ হবে এবং মেজর অ্যাট্রাকশন নিয়ে 4 রাত 5 দিনের একটি পারফেক্ট আইটেনারি আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব। যদি আপনারা এখনো এবিজি ট্রাভেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেব দুবাই যাওয়ার জন্য আপনারা ভিসা কি করে পাবেন। ইন্ডিয়ানদের দুবাই যেতে হলে কিন্তু ভিসার দরকার হয়, তবে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা করা কিন্তু খুবই সহজ, আপনি নিজেই করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো এজেন্টের কাছে যেতে হবে না, আপনার খুব একটা কিছু ডকুমেন্টও লাগবে না, আপনার শুধু পাসপোর্ট লাগবে। পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাসের হওয়া উচিত এবং একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং আপনি ঘরে বসে কি করে ভিসাটা অ্যাপ্লাই করবেন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা দেখে নিই যে দুবাই ভিসা বাড়িতে বসেই আপনি কি করে পেতে পারবেন। ইন্ডিয়ানসদের জন্য দুবাইয়ের ভিসা কিন্তু হয় হচ্ছে ই ভিসা। আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসেই ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কোনো ডকুমেন্টও লাগবে না, আপনাকে শুধু আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ এবং একটা ফটোগ্রাফস আপলোড করতে হবে। তো বিভিন্ন সাইট রয়েছে দুবাই ভিসা অ্যাপ্লাই করার জন্য, আপনি মেক মাই ট্রিপ থেকেও অ্যাপ্লাই করতে পারেন, অ্যাটলিস্ট থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমি দুবাই ভিসা অ্যাপ্লাই করেছিলাম অ্যাটলিস্ট থেকে, তো আমি অ্যাটলিস্টের সাইটে গিয়ে কীভাবে দুবাই ভিসা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অ্যাটলিস্টের সাইট খোলা রয়েছে, এখানে দুবাইয়ের ভিসা দেখুন লেখা রয়েছে। দুবাইয়ের ভিসার কস্ট হচ্ছে 6,500 টাকা আর অ্যাটলিস্টের ফিজ হচ্ছে 1,000 টাকা, তো টোটাল 7,500 টাকা। অ্যাটলিস্টের ফিজটা আপনাকে তখনই দিতে হবে যদি আপনাদের ভিসা ঠিক টাইমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এরা দেখুন বলে দিয়েছে 28শে ফেব্রুয়ারি, আজকে আমি যখন এই ভিডিওটা তৈরি করছি আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, মানে উইদিন 5 ডেজ আপনার কাছে ভিসাটা পৌঁছে যাবে। তাহলে আপনি পেমেন্টটা করবেন 1,000 টাকা, ওদের যে কমিশন সেটা। তো প্রথমে স্টার্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আমি ক্লিক করছি। তো প্রথমে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি 28শে মার্চের আগে যাবেন কিনা, কারণ এই যে ভিসাটা এটা 30 দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা, তাই 30 দিন কমপ্লিট হয়ে গেলে কিন্তু ভিসা জবে থেকে আপনাকে দেওয়া হবে, তারপর 30 দিন কমপ্লিট হয়ে গেলে কিন্তু ভিসাটা ইনভ্যালিড হয়ে যাবে। তার জন্য আপনি দুবাই যাওয়ার 1 সপ্তাহ আগে ভিসাটা করবেন। তো আমি এখানে লিখে দিলাম ইয়েস করতেই দেখুন পরের পেজ খুলে যাচ্ছে। তো এখানে ফটো আপলোড করার জন্য বলছে, তো আমি এখানে একটা ফটো আগেই আপলোড করেছিলাম। তো এখানে চাইলে আপনি একটা রিটেক ফটো করে আপনার যে ফটো সেটা আপনি আপলোড করতে পারেন। তো এখানে আপনি যখন রিটেক করবেন এখানে আপনি কিন্তু ক্যামেরাতেও ছবি তুলতে পারবেন, দেখুন ক্যামেরাও রয়েছে এবং ক্যামেরাতেও আপনি ছবি তুলতে পারবেন। তাছাড়া আপনি যদি চান ফোন থেকেও আপলোড করতে পারবেন এবং আপলোড সেলফি করে আপনি সেলফিও আপলোড করতে পারবেন। দেখুন আমি ওই ফটোটাই আপলোড করে দিচ্ছি যেটা আগে করেছিলাম। তো এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর ওরা ফার্স্টে চেক করবে যে ফটোটা সমস্তভাবে ঠিক রয়েছে কিনা। দেখা গেল ফটোটা ঠিক রয়েছে, তো ওরা আপলোড করে দিচ্ছে। তারপর আমার পাসপোর্টের জন্য জিজ্ঞেস করবে যে পাসপোর্ট আমি আপলোড করব ফার্স্ট পেজটার জন্য বলছে এখানে। তো ফার্স্ট পেজের জন্য এখানে আমি পাসপোর্ট স্ক্যান করেও আপনারা ফার্স্ট পেজটা আপলোড করতে পারেন, অথবা আপলোড করার জন্য এখানে আমার পাসপোর্টটা অলরেডি রয়েছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এই যে পাসপোর্ট আমার অলরেডি এখানে রয়েছে, তো এখানে একটুখানি পাসপোর্টটা হেজি রয়েছে তার জন্য বলছে ট্রাই এগেন। তো আপনাকে স্পষ্ট পাসপোর্টের পেজের ছবি তুলতে হবে। তো আরেকবার আমি চেষ্টা করে দেখি নেয় কি না। তো পাসপোর্ট পেজ 1 কনফার্ম ফটো করে দেখি, তো এবার মনে হয় নিয়ে নেবে। হ্যাঁ নিয়েছে। তো
তো দেখুন আমার ফার্স্ট পেজ লাস্ট পেজ দুটোই কিন্তু আমি আপলোড করে দিয়েছি। প্রথমে ফার্স্ট পেজ করতে বলবে, তারপরে লাস্ট পেজ করতে বলবে। আপনি যেই লুক গুডসে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার কাছে নিয়ে চলে যাবে রিভিউ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করার জন্য বলছে যে হিয়ার হোয়াটস ইউ উইল গেট। এই যে পাসপোর্টে এখানে দেওয়া রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু দেওয়া রয়েছে। এগুলো আপনাকে আপলোড করতে হবে। তো ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড করে দিলাম, জেন্ডার মেল। তো বাকি সব জিনিসগুলো এখানে ঠিকই রয়েছে। তো আমাকে দেখে আমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তারপরে পরের পেজে এগোবে। তো এখানে দেখুন অপশন দিচ্ছে যে আপনি অন্য কোনো কো ট্রাভেলার অ্যাড করতে চান কিনা। যদি চান তাহলে এখানে কো ট্রাভেলার অ্যাড নিউ কো ট্রাভেলারে গিয়ে ক্লিক করে আপনাকে অ্যাড করতে হবে। নাহলে আপনি কন্টিনিউ করে দিলে, আপনি যদি সিঙ্গেল পার্সন হন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কন্টিনিউ করে দেবেন। এবার দেখুন এখানে বলছে ইউনাইটেড আরব এমিরেটস রিকোয়ার্স ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি এখান থেকে নিতে চান কিনা। আপনি এখানে নিতেও পারেন। 504 টাকা বলছে ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য খরচা। বাট আই উইল গেট ইট অন মাই ওন বলে আপনি কিন্তু এটাকে অ্যাভয়েড করে দিতে পারেন, যে আপনি নিজে থেকে পরে ওটাকে নিয়ে নেবেন। এটা দিচ্ছে যে আপনি দুবাইয়ের সাথে অন্য কোনো কান্ট্রি আরও ঘুরতে যেতে চান কিনা, যেমন ওমান, কাতার, বাহরিন। যদি না চান তাহলে আপনি এটা কন্টিনিউ করে দেবেন। এটা কন্টিনিউ করার পর কিন্তু আপনাকে চলে যাবে হচ্ছে পেমেন্ট পেজে। দেখুন এবার পেমেন্ট পেজে যাচ্ছে। এখানে বলছে 6500 টাকা পেমেন্ট করতে। তো 6500 টাকা পেমেন্ট আপনি যদি করে দেন তাহলে কিন্তু ওরা ভিসাটা প্রসেসিংয়ে দিয়ে দেবে। এখানে পে ভিসা ফি অ্যান্ড সাবমিট বলে দিয়ে আপনি ক্লিক করবেন। তো আপনাকে পেমেন্ট করার অপশন দেবে, আপনি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারেন। তারপরে আপনার ভিসাটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। আর উইদিন 4 to 5 ডেজ আপনি হাতে আপনার ই ভিসা পেয়ে যাবেন। এবারে দেখে নেওয়া যাক আপনি দুবাই কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে দুবাইয়ের একটি ডাইরেক্ট ফ্লাইট রয়েছে, যেটি এমিরেটসের ফ্লাইট। এটি সকাল 9টার সময় ছেড়ে দুবাইয়ের লোকাল টাইম দুপুর 1টার সময় গিয়ে পৌঁছায়। এছাড়াও দিল্লি এবং মুম্বাই থেকে প্রচুর ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। আপনি কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট নিতে পারেন, অথবা দিল্লি বা মুম্বাইতে গিয়ে সেখান থেকে দুবাইয়ের ডাইরেক্ট ফ্লাইট নিতে পারেন। মোটামুটি রাউন্ড ট্রিপের যে খরচা সেটা আপনার 25,000 টাকা মতন পড়বে যাতায়াত মিলিয়ে। দুবাই কিন্তু খুবই এক্সপেন্সিভ সিটি। তার জন্য দুবাই ট্যুরের জন্য হোটেল বাবদ পার নাইট আপনাকে মিনিমাম 5 থেকে 6,000 টাকা খরচা করতে হবে। এই রেটটা টুইন শেয়ারিং বেসিসে একটা রুমের জন্য আমি বলছি। এছাড়াও আপনারা যদি অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এয়ারবিএনবি থেকে। সেক্ষেত্রেও রেটটা কিন্তু মোটামুটি একই হবে, 5 থেকে 6,000 টাকা পার নাইট। কিন্তু আপনি যদি সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো হোস্টেল পার নাইট 1.5 থেকে 2,000 টাকায় পেয়ে যাবেন। দুবাইতে ট্রান্সপোর্টেশনের জন্য আপনি কিন্তু অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন, কারণ প্রাইভেট ট্যাক্সি কিন্তু এখানে প্রচন্ড কস্টলি। তাই আপনাকে যে কোনো জায়গায় যেতে হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই যেতে হবে। এইখানে কিন্তু খুব সুন্দর পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা। এখানে মেট্রো রয়েছে, ট্রাম রয়েছে, বাস রয়েছে। আপনি চেষ্টা করবেন আপনার হোটেলটা মেট্রোর যে রেড লাইন তার যে কোনো স্টেশনের কাছাকাছি নেওয়ার জন্য, যাতে যে কোনো অ্যাট্রাকশনে যেতে হলে আপনি মেট্রো করে যেতে পারেন। মেট্রো, ট্রাম এবং বাস এই যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট আপনি একটি মাত্র কার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, যেটাকে বলা হয় দুবাই নল কার্ড। বিভিন্ন রকমের নল কার্ড হয়, যেমন গোল্ডেন নল কার্ড, সিলভার নল কার্ড। আপনি যদি মেট্রোতে ফার্স্ট ক্লাস অ্যাভেল করতে চান সেক্ষেত্রে আপনি গোল্ড নল কার্ড নেবেন, আর সেকেন্ড ক্লাসের জন্য সিলভার নল কার্ড। নল কার্ড করতে 25 দিরহাম লাগে, তার মধ্যে 19 দিরহাম হচ্ছে ইউজেবল ভ্যালু। যখনই আপনি কোনো রাইডের সময় এই কার্ডটা পাঞ্চ করবেন তখন ওই ইউজেবল ভ্যালু থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কেটে যাবে। গোল্ড নল কার্ড থেকে পার রাইডে একটু বেশি টাকা কাটবে, আর সিলভার নল কার্ড থেকে পার রাইডে একটু কম টাকা কাটবে। আমি রেকমেন্ড করব দুবাই ঘুরতে গিয়ে প্রথম দিনই আপনারা একটা সিলভার নল কার্ড বানিয়ে নেবেন। প্রতিটা মেট্রো স্টেশন এবং ট্রাম স্টেশনে মেশিন লাগানো রয়েছে, যে মেশিনে আপনারা এই কার্ডটা পাঞ্চ করবেন। আবার যখন দরকার পড়বে তখন এই মেশিন থেকেই টাকা ভরে আবার কার্ডটা রিচার্জ করতে পারবেন। এবার আমি আপনাদের বলবো আপনারা 4 নাইট 5 ডেজের দুবাই সফরে দুবাই সিটিকে কিভাবে এক্সপ্লোর করবেন। দুবাইতে প্রচুর অ্যাট্রাকশনস রয়েছে, তবে আমার যেগুলো মনে হয়েছে
মধ্যবিত্তের বাজেটের মধ্যে একেবারেই মিস করার নয় সেইগুলি এই আইটিনারিতে রাখা হলো। দুবাই এয়ারপোর্ট থেকে মেট্রো ধরে সোজা চলে আসুন নিজের হোটেলে। যদি সকালবেলা ফ্লাইট আসে তাহলে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ুন দুবাই এক্সপ্লোর করতে। আর যদি রাত্রেবেলা আসে তাহলে সেদিন রেস্ট নিয়ে পরের দিন সকাল থেকে দুবাই ভ্রমণ স্টার্ট করুন। দুবাই এলে যেটা একেবারেই মিস করা চলবে না সেটা হচ্ছে বুর্জ খালিফা। 828 মিটার উঁচু বুর্জ খালিফা হলো পৃথিবীর উচ্চতম বিল্ডিং। বুর্জ খালিফার 124 এবং 125 তলায় এবং 148 তলায় রয়েছে পর্যটকদের জন্য অবজারভেশন ডেক। 124 এবং 125 তলার অবজারভেশন ডেকের টিকিট মূল্য 179 দিরহাম, মানে ভারতীয় টাকায় 4200 টাকা। আর 148 তলায় যে অবজারভেশন ডেক রয়েছে তার টিকিট মূল্য 399 দিরহাম। অবজারভেশন ডেক থেকে আপনি পুরো দুবাই সিটির একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাবেন। অবজারভেশন ডেকে চা বা কফি খেতে খেতে আপনি এনজয় করতে পারেন পৃথিবীর উচ্চতম বিল্ডিং এ থাকার অভিজ্ঞতা। বুর্জ খালিফার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো দুবাই মল অ্যান্ড বুর্জ খালিফা মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে নেমে দুবাই মলের মধ্যে দিয়েই আপনাকে আসতে হবে বুর্জ খালিফাতে। বুর্জ খালিফার টিকিট কিন্তু আপনারা আগে থেকেই অনলাইনে কেটে রাখবেন, কারণ প্রতিদিনই বুর্জ খালিফা দেখতে প্রচুর লোকের ভিড় হয়। বুর্জ খালিফার টিকিট টাইম স্লট ওয়াইজ হয়। যেই টাইমের টিকিট আপনি কাটবেন আপনাকে সেই টাইমেই উপস্থিত হতে হবে। তবে একবার বুর্জ খালিফাতে ঢুকে গেলে আপনি যতক্ষণ ইচ্ছা টাইম বুর্জ খালিফায় স্পেন্ড করতে পারেন। বুর্জ খালিফা দেখে আপনি চলে আসুন দুবাই মলে। দুবাই মল বুর্জ খালিফার ঠিক পাশেই রয়েছে। দুবাই মল হলো পৃথিবীর বৃহত্তম মল। এখানে বিশ্বের প্রায় সমস্ত রকম ব্র্যান্ডের স্টোর রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের অ্যাট্রাকশন। দুবাই মলে রয়েছে দুবাই অ্যাকোরিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু। এটি বর্তমানে পৃথিবীর 6th লার্জেস্ট অ্যাকোরিয়াম। প্রবেশ মূল্য 199 দিরহাম। দুবাই মলে রয়েছে একটি বিশাল আইস স্কেটিং রিং। মলের মধ্যে রয়েছে একটি ইনডোর ওয়াটারফল। এছাড়াও রয়েছে অনেকগুলি ফুড কোর্ট আর ফেমাস ব্র্যান্ডের অনেক খাবার কাউন্টার আর রেস্টুরেন্ট। দুবাই মলে ঘুরে ফুড কোর্টে খেয়ে দুবাই মলের বাইরে চলে আসুন দুবাই ফাউন্টেন শো দেখার জন্য। দুবাই ফাউন্টেন শো স্টার্ট হয় সন্ধ্যা 6টা থেকে। পুরো বুর্জ খালিফা জুড়ে চলতে থাকে আলোর প্রদর্শনী আর তার সামনে ফাউন্টেন শো। এইটি একটি দারুণ অভিজ্ঞতা, এটা একেবারেই মিস করবেন না। এইভাবে আপনার দুবাই আইটিনারির প্রথম দিনে বুর্জ খালিফা, দুবাই মল আর ফাউন্টেন শো দেখে মেট্রো করে ফিরে যান আপনার হোটেলে। দুবাই মেট্রো রাত 12টা পর্যন্ত চলাচল করে। দ্বিতীয় দিনে আমরা দেখব মিউজিয়াম অব দ্য ফিউচার, যেটি দুবাইয়ের অত্যাধুনিক একটি মিউজিয়াম। এবং সেকেন্ড হাফে আমরা যাব দুবাইয়ের বিখ্যাত ডেজার্ট সাফারি এনজয় করতে। এই মিউজিয়ামটি 2022 সালে উদ্বোধন করা হয়। টরাস শেপের এই মিউজিয়ামটির বাইরের দেওয়ালে আরবিক ক্যালিগ্রাফিতে দুবাইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ইনোভেশন এবং ফিউচার সম্বন্ধীয় কিছু কথা খোদাই করা রয়েছে। এই মিউজিয়ামটি মোট 5টি থিমে বিভক্ত। ওএসএস হোপ ফর ফিউচার অফ স্পেস এক্সপ্লোরেশন, দ্য হিল ইনস্টিটিউট, যেখানে দেখানো হয় ক্লাইমেট চেঞ্জ এবং সাস্টেনেবিলিটি। তৃতীয় থিমটি হচ্ছে আল ওয়াহা, এটি মানবদেহের উন্নতি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্বন্ধীয়। চতুর্থ হচ্ছে টুমরো টুডে, যেখানে ফিউচার টেকনোলজি, এআই এবং রোবোটিক্স সম্বন্ধে বিভিন্ন মডেল দেখানো রয়েছে। এবং পঞ্চম হলো চিলড্রেন্স এরিয়া ফিউচার হিরো। মিউজিয়াম অব দ্য ফিউচারের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এমিরেটস টাওয়ার। এই মিউজিয়ামের টিকিট কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে আগে থেকে কেটে রাখবেন, কারণ এটি খুবই হাই ডিমান্ডিং এবং দিনের দিনে না পাওয়ার চান্সই সব থেকে বেশি। টিকিটের কস্ট 159 দিরহাম।
সকাল সকাল মিউজিয়াম অব দ্য ফিউচার দেখে ফিরে আসুন নিজের হোটেলে। আর সেকেন্ড হাফের জন্য আগে থেকেই বুক করে রাখুন ডেজার্ট সাফারি। দুপুর 1টা কি 2টো নাগাদ আপনাকে পিক করার জন্য আপনার হোটেলে চলে আসবে গাড়ি। সেই গাড়ি করে আপনি রওনা হয়ে যাবেন ডেজার্ট সাফারি করার জন্য। প্রথমে আপনাকে নিয়ে যাওয়া হবে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস যেরকম কোয়াড বাইকিং, দুন ব্যাশিং, সানবোর্ডিং এবং ক্যামেল রাইডের জন্য। এই সমস্ত অ্যাক্টিভিটিসের পর শেষে আপনি যাবেন ডেজার্ট ক্যাম্পে। টানোরা, বেলি ড্যান্স, ফায়ার ড্যান্স এই সমস্ত এনজয় করতে করতে ক্যাম্পে আপনি 3 থেকে 4 ঘন্টা টাইম স্পেন্ড করবেন। অবশেষে ডিনার করে ক্যাম্প থেকে ফিরে আসবেন আবার নিজের হোটেলে। পিক অ্যান্ড ড্রপ এবং সমস্ত অ্যাক্টিভিটি সহ ডেজার্ট ক্যাম্পের জন্য আপনার খরচা পড়বে 4 থেকে 5,000 টাকা পার পারসন। তৃতীয় দিনে আমাদের গন্তব্য মিরাকেল গার্ডেন আর স্কি দুবাই। মিরাকেল গার্ডেন যাওয়ার জন্য আপনাকে আসতে হবে মল অফ দি এমিরেটস মেট্রো স্টেশনে। সেখান থেকে বাসে করে যেতে হবে মিরাকেল গার্ডেন। মল অফ দি এমিরেটস বাস স্টপ থেকে 105 নম্বর বাস যায় মিরাকেল গার্ডেন। মিরাকেল গার্ডেন হল পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান। এটি 2013 সালে চালু হয় এবং 72,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে 150 মিলিয়নেরও বেশি ফুল রয়েছে। এই বাগানে বিভিন্ন আকর্ষণীয় জিনিসগুলির মধ্যে রয়েছে হার্ট শেপ ফুল দিয়ে তৈরি পথ, ফুলের টানেল, ডিজনি ক্যারেক্টার্সের বিশাল মূর্তি এবং বিশ্বের সবচেয়ে বড় ফুলের তৈরি এমিরেটসের প্লেনের মডেল। মিরাকেল গার্ডেনের টিকিট প্রাইস হচ্ছে 100 দিরাম, মানে ভারতীয় মুদ্রায় 2300 টাকা। আর এই বাগানটি বছরে মাত্র 7 মাস, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে। মিরাকেল গার্ডেনের পাশেই রয়েছে বাটারফ্লাই গার্ডেন। এর এন্ট্রি ফি হল 55 দিরহাম। এটি পৃথিবীর বৃহত্তম বাটারফ্লাই গার্ডেন এবং এখানে প্রায় 50টি স্পিসিসের 15,000 বাটারফ্লাই রয়েছে। মিরাকেল গার্ডেন আর বাটারফ্লাই গার্ডেন দেখে আবার ফিরে আসুন মল অফ দি এমিরেটসে। মল অফ দি এমিরেটসেই রয়েছে স্কি দুবাই। স্কি দুবাই হল মিডল ইস্টের প্রথম ইনডোর স্কি রিসোর্ট। এটি 22,500 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। স্কি দুবাইতে আপনি করতে পারবেন স্কিইং, স্নোবোর্ডিং এবং এখানে একটি স্নো পার্কও রয়েছে। এখানে আপনি পেঙ্গুইন এনকাউন্টারের মাধ্যমে জেন্টু ও কিং পেঙ্গুইনের সাথে কাছ থেকে দেখা করার সুযোগও পাবেন। আলাদা আলাদা এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে স্কি দুবাইয়ের প্রবেশ মূল্য 220 থেকে 500 দিরহাম। স্কি দুবাই সকাল 10টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে। চতুর্থ দিন সকালে আপনি বুক করে নিন একটি ওল্ড দুবাইয়ের কন্ডাক্টেড ট্যুর। গ্রুপ ট্যুরে মোটামুটি আপনার খরচা পড়বে 4 থেকে 5,000 টাকা, যেখানে হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ অ্যাভেলেবেল থাকবে। এই ট্যুরে আপনি দেখবেন আল ফাহিদি, আল বাস্তাকিয়ার মতন ওল্ড টাউন, দুবাই ক্রিকে বোট রাইড। এই ট্যুরে আরও দেখবেন দুবাই স্পাইস শপ মানে মশলার বাজার এবং দুবাই গোল্ড শপ মানে সোনার বাজার। দিনের প্রথম হাফে ওল্ড দুবাই এক্সপ্লোর করার পর সেকেন্ড হাফে চলে যান গ্লোবাল ভিলেজে। গ্লোবাল ভিলেজের এন্ট্রি টিকিট 30 দিরহাম। গ্লোবাল ভিলেজে যাওয়ার জন্য আপনি যদি পিক অ্যান্ড ড্রপ সহ একটা প্যাকেজ বুক করতে চান তাহলে গেট ইওর গাইড থেকে বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনার 3 থেকে 3,500 টাকা খরচা পড়বে। মল অফ দি এমিরেটসের সামনে থেকে 106 নম্বর বাস যায় গ্লোবাল ভিলেজে। গ্লোবাল ভিলেজ দুবাইয়ে একটি বিশাল বিনোদন, শপিং এবং সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার এবং পণ্য উপস্থাপন করা হয়। এটি প্রতি বছর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে। এখানে 90টিরও বেশি দেশের স্টল রয়েছে, যেখানে সেই দেশের ঐতিহ্যবাহী পণ্য, পোশাক, খাবার এবং হস্তশিল্প পাওয়া যায়। এছাড়াও এখানে বিনোদনের জন্য কনসার্ট, সার্কাস, স্ট্রিট শো এবং ফায়ারওয়ার্কসের আয়োজন করা হয়। গ্লোবাল ভিলেজ বিকাল 4টে থেকে রাত 12টা অবধি এবং উইকেন্ডে রাত 1টা অবধি খোলা থাকে।
দুবাই ভ্রমণের পঞ্চম তথা শেষ দিনে আমরা ঘুরে দেখব পাম জুমেরা আইল্যান্ড। জুমেরা বিচে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর সেকেন্ড হাফে চলে যাব দুবাই মেরিনাতে এবং মেরিনা থেকে বোট রাইড করে ঘুরে দেখব বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। পাম জুমেরা আইল্যান্ডে যাওয়ার জন্য রেড লাইন মেট্রোতে আপনাকে প্রথমে আসতে হবে শোভা রিয়েলিটি স্টেশনে। শোভা রিয়েলিটি স্টেশন থেকে নেমে আপনাকে ধরতে হবে ট্রাম ধরে সোজা চলে আসুন পাম জুমেরা ট্রাম স্টেশনে এবং সেখান থেকে মোনোরেল ধরে সোজা চলে আসুন পাম জুমেরা আইল্যান্ডে। দ্য পাম টাওয়ারের 52 নম্বর ফ্লোর থেকে আপনি খুব দারুণ একটা ভিউ পাবেন পাম জুমেরা আইল্যান্ডে। এখানে একটি অবজারভেশন ডেক রয়েছে। পাম জুমেরা আইল্যান্ড ঘুরে আমাদের দ্বিতীয় গন্তব্য জুমেরা বিচ। জুমেরা বিচে যাওয়ার জন্য আপনাকে নামতে হবে জুমেরা রেসিডেন্স 1 ট্রাম স্টেশনে। জুমেরা বিচে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আজকের দিনে আমাদের শেষ গন্তব্য হচ্ছে দুবাই মেরিনা। দুবাই মেরিনায় যাওয়ার জন্য নিয়ারেস্ট ট্রাম স্টেশন হলো দুবাই মেরিনা মল ট্রাম স্টেশন। দুবাই মেরিনাতে বোট রাইড আগে থেকেই বুক করে রাখুন। দুবাই মেরিনা থেকে বোট রাইড করে ঘুরে দেখুন বুর্জ আল আরব, আটলান্টিস হোটেল, দুবাই হারবার এবং এইন দুবাই। দিনের শেষে 5 দিনের দুবাই সফর শেষ করে হোটেল থেকে জিনিসপত্র নিয়ে মেট্রো করে সোজা চলে আসুন দুবাই এয়ারপোর্টে। এবার দেখা যাক আপনার এই দুবাই ট্রিপে কত খরচা হবে। প্রথমেই ভিসার কথায় আসি। ভিসা বাবদ আপনাকে দিতে হচ্ছে 7,500 টাকা। তারপর ফ্লাইটের খরচা যাতায়াত মিলে 25,000 টাকা পার পার্সন। হোটেল বাবদ পার নাইট আপনাকে দিতে হচ্ছে 6,000 টাকা টুইন শেয়ারিং বেসিসে, মানে পার হেড পড়ছে 3,000 টাকা। 4 রাতের জন্য পার হেড 12,000 টাকা। আমি এখানে ফ্যামিলি হিসেবেই ধরলাম। সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে এই খরচাটা আরও বেশ খানিকটা কম হবে, পার নাইট মাত্র 1,500 টাকাতেই হয়ে যাবে। মনে করে ব্রেকফাস্টটা অবশ্যই হোটেল রুমের সাথে ইনক্লুড করিয়ে নেবেন। এবার আসি পাবলিক ট্রান্সপোর্টের খরচায়। নল কার্ড ইউজ করলে আপনি বাস, ট্রেন এবং ট্রামে আপনার যে টোটাল ট্রিপটা তাতে যে পাবলিক ট্রান্সপোর্ট খাতে যে খরচা হবে সেটা ম্যাক্সিমাম 150 দিরহাম হবে, তার বেশি না। 23 টাকা হিসেবে ধরে ম্যাক্সিমাম আপনার ইন্ডিয়ান কারেন্সিতে 4,000 টাকা পর্যন্ত খরচা হবে। পার ডে আপনার খাওয়া খরচা যেটা হবে সেটা হচ্ছে 60 থেকে 70 দিরহাম পার পার্সন, মানে 5 দিনে আপনার টোটাল খরচা হবে 300 দিরহাম। ভারতীয় টাকায় কনভার্ট করলে যেটা দাঁড়াচ্ছে 7,000 টাকা। এবার আসছি বিভিন্ন অ্যাট্রাকশনের যে টিকিট মূল্য এবং কন্ডাক্টেড ট্যুরের কথায়। বিভিন্ন অ্যাট্রাকশনের টিকিট এবং কন্ডাক্টেড ট্যুর বাবদ পার পার্সন মোটামুটি আপনার খরচা পড়বে 25 থেকে 30,000 টাকা। এছাড়াও কেনাকাটা এবং বাকি ছোটখাটো খরচা বাবদ আপনি পার হেড 10,000 টাকা আরও এক্সট্রা রেখে নিন। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 79,700 টাকা, মানে 70 থেকে 80,000 টাকা পার পার্সন হিসেবে খরচা করে আপনি 4 রাত 5 দিনের একটা খুব সুন্দর দুবাই ট্রিপ কমপ্লিট করে আসতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে দুবাই ট্রিপ সম্বন্ধে সমস্ত তথ্য আমি আপনাদের দিতে পেরেছি। যদি এর পরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি এখনো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ভেজিটেবলকে সাবস্ক্রাইব করে নিন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবিজি ট্রাভেল।